ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ভিডিও এআই, মানে এআই দিয়ে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন। আচ্ছা, আমি প্রথমত বিষয়টা বুঝিয়ে বলি। এআই দিয়ে ভিডিও তৈরি করার মানেটা কি। আমি যদি এআই কে বলি একটা সিনেমা বানিয়ে দাও, সে কি তাৎক্ষণিক আমাকে একটা সিনেমা বানিয়ে দিবে? আমি যদি এআই কে বলি যে আমাকে একটা অমুক বিষয় নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়ে দাও, সে তাৎক্ষণিকভাবে কি বানিয়ে দিবে? না, সেরকম বিষয় না। বিষয়টা হচ্ছে কি, আমাদের যখন কোনো ভিডিও বানাই তখন তার মধ্যে অনেকগুলো এলিমেন্টসের আমাদের প্রয়োজন হতে পারে। যেমন আমি একটা ভিডিও বানালাম ইউটিউবের জন্য, ওখানে আমার খুব সুন্দর একটা ইন্ট্রোর প্রয়োজন হলো। তখন আপনি এআই কে বলবেন এই বিষয় নিয়ে একটা ইন্ট্রো তৈরি করে দাও, তখন সে সুন্দর একটা ইন্ট্রো তৈরি 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 করে দিবে। অথবা এআই কে বলবেন অমুক বিষয় নিয়ে একটা ইন ভিডিও তৈরি করে দাও। ইনভিডিও ইনভিডিও মানে হলো আমরা যখন কথা বলি, কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, সেই বিষয়টাকে পর্দায় দেখানো। যেমন আমি কথা বললাম যে কক্সেস বাজার নিয়ে, তখন আপনার চোখের সামনে মানে ভিডিওতে কক্সেস বাজারের কিছু দৃশ্য দেখা যাবে এই 1 মিনিটের জন্য। বা আমি 30 সেকেন্ড কথা বললাম কক্সেস বাজার নিয়ে। আমি বললাম যে আপনি যখন কক্সেস বাজার বিচের উপর দিয়ে হাঁটবেন তখন আপনি জেলিফিশ দেখবেন। তখন ওই কক্সেস বাজারের ভিউ এবং জেলিফিশ এই দুইটাই দেখা যাবে পর্দায়। তো এইটা হচ্ছে ইন ভিডিও। আমরা যখন বিভিন্ন ভিডিওগুলো দেখি তখন ভিডিওর মাঝখানে ওরকম অনেকগুলা ছোট ছোট ক্লিপস আমরা দেখি। আমি বললাম যে সোনার দাম বেড়ে গেছে, গোল্ডের দাম বেড়ে গেছে, তখন পর্দায় গোল্ড দেখা যাবে, কিছু মানুষ গোল্ড বিক্রি করতেছে, এরকম দেখা যাবে। ওগুলো হচ্ছে ইন ভিডিও, মানে ভিডিওর মাঝখানে ছোট ছোট ভিডিও। তো এরকম আপনি ইন ভিডিও তৈরি তৈরি করতে আপনি আপনি করতে পারেন। তারপর মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্টের জন্য এই আপনি কোনো একটা পোশাকের জন্য বিজ্ঞাপন আপনি তৈরি করবেন। তো আপনি বলবেন যে আমাকে অমুক বিষয়টার জন্য একটা বিজ্ঞাপন তৈরি করে দাও। ব্যাস, সে অমুক বিষয়টার জন্য একটা বিজ্ঞাপন আপনাকে মানে আপনি বিভিন্ন প্রোডাক্টের ছবিগুলো দেবেন, ওটা দিয়ে সুন্দর একটা বিজ্ঞাপন সে আপনাকে ক্রিয়েট করে দিবে। তো সর্বোপরি আমরা বলতে পারি যে ভিডিও এআই দিয়ে পুরো ভিডিও তৈরি করা যাবে না। এআই দিয়ে আমরা ভিডিওর অংশবিশেষ তৈরি করতে পারবো, ভিডিওর বিভিন্ন এলিমেন্টস আমরা তৈরি করতে পারবো। আশা করি আমার একটুকু কথা আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এটুকু তো না বোঝার কোনো নাই, কিছু নাই। তাহলে আমরা এআই দিয়ে কিভাবে বিভিন্ন বিষয়গুলো আমরা তৈরি করব আমি দেখাই। তো এআই দিয়ে যে ভিডিও তৈরি করা, সে ভিডিও তৈরি করার জন্য আমাদের এলিমেন্টস গুলো কি কি। আমরা যদি গুগলে সার্চ করি ভিডিও এআই জেনারেটর, এআই এআই ভিডিও এআই ভিডিও জেনারেটর লিখে যদি আমরা সার্চ করি, আমরা অনেকগুলো ভিডিও জেনারেটর পাবো। এই যেমন এটা একটা vid.io, ঠিক আছে। ক্যাপকাট দিয়েও করা যায়, রেন্ডার ফরেস্ট এটা সেটা আরো অনেক কিছু দিয়ে করা যায়। তারপর ফ্লিকি, ফ্রি এআই ভিডিও জেনারেটর উইথ রিয়েলিস্টিক আলট্রা রিয়েলিস্টিক ভয়েস, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে, আমরা জানি সিস্টেমটা, আমরা এটা লিখে সার্চ করব। এআই ভিডিও জেনারেটর লিখে সার্চ করলাম, সার্চ করে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটার একটা কি আছে, 5 স্টার রেটিং আছে। এআই ভিডিও জেনারেটর, এই যে এটা এটা নিলাম। ইন ভিডিও এটারও আছে, bit.ai এটারও আছে, এবং এটারও আছে, তাই না, রেন্ডার ফরেস্ট। যাই হোক, আমরা কয়েকটা নিলাম। আমি একটা নিলাম bit.io, একটা নিলাম ফ্রি এআই ফ্লিকি, আর একটা নিলাম এটা, ঠিক আছে, ক্যাপউইং। তাহলে আমরা একটা একটা দিয়ে তো তোমরা তৈরি করি। আমরা আসলাম bit.ai। তাহলে এখানে আমরা সুন্দর একটা প্রম্পট লিখবো, হোয়াট কাইন্ড অফ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। আপনি কিসের জন্য ভিডিও তৈরি করতে চান? আমরা কোথায় আছি এখন? bit.io তে। আপনি কিসের জন্য ভিডিও তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ার জন্য, বিজনেসের জন্য, ট্রেনিং এর জন্য, নাকি আদার্স? হ্যাঁ, আমি বলতেছি যে আমি আমার বিজনেসের জন্য একটা কি একটা ভিডিও আমি তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রাইব ইউর প্রেজেন্টেশন টপিক। আচ্ছা, আমি আমি সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করি প্রথমত, ঠিক আছে। আমি প্রথমত তৈরি করি যে এ চিলড্রেন
is running in কক্সবাজার, আচ্ছা, ইন সি বিচ রেখে, ইন লং সি বিচ, ঠিক আছে। এচ চিলড্রেন হবে না, চাইল্ড হবে। A kid লেখে, হ্যাঁ, A kid is running in long sea beach। তাহলে আমরা এরকম একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি যে একটা বাচ্চা অনেক লম্বা একটা সি বিচে দৌড়াচ্ছে, ঠিক আছে। আমরা তাকে বললাম, বলার পরে জেনারেট ভিডিও, দেখেন সে মুহূর্তের মধ্যে সেরকম ভিডিও তৈরি করে দিবে। আচ্ছা, এখানে সে বলতেছে প্রেজেন্টার, হ্যাঁ। আচ্ছা, আপনি ভিডিওটা কিভাবে তৈরি করবেন? কাস্টমাইজ এর ভিডিও। আপনি কি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ? পোর্ট্রেট মানে হচ্ছে মোবাইলে দেখার জন্য, ল্যান্ডস্কেপ মানে হলো এরকম, ঠিক আছে। আপনি ইচ্ছা হলে পোর্ট্রেট দেবেন, এই যে স্কোয়ার হলো ইনস্টাগ্রামে দেখার জন্য, ঠিক আছে। তাহলে আপনি যদি ফেসবুকের জন্য করেন তাহলে পোর্ট্রেট, ইনস্টাগ্রামের জন্য করলে স্কোয়ার, আর যদি ইউটিউবের জন্য করেন তাহলে ল্যান্ডস্কেপ। আমি ল্যান্ডস্কেপে করতেছি। আপনার যেটা ইচ্ছে সেটা আপনি করতে করতে পারবেন। তারপর বলতেছে প্রেজেন্টার, হ্যাঁ, এখানে কি আপনার একজন প্রেজেন্টার লাগবে? এই যে একজন প্রেজেন্টার আছে, সেই প্রেজেন্টার আপনাকে বলবে, মানে প্রেজেন্টার বলে বলে জিনিসগুলোকে দেখাবে, ঠিক টিভিতে যেরকম সংবাদ পাঠিকা একজন সংবাদ পাঠিকা বলবে, বলে পিছনের অংশটুকু দেখা যাবে, হ্যাঁ। একজন প্রেজেন্টার লাগবে কিনা? প্রেজেন্টারের যে মুখ অবয়ব ওটাকে বলা অ্যাভাটার। এখানে অনেক ধরনের অনেকগুলো অ্যাভাটার আমরা দেখতে পাচ্ছি। এভারি, লিলি, ডিক, হ্যাঁ, ডিবন, ঠিক আছে। এই যে আমরা ডিবনকে যদি নিই, এই যে এখানে ডিবন চলে আসবে, মানে সে বলবে আর কি, প্রেজেন্টার। তো প্রেজেন্টার হয় কখন? যখন কোনো এডুকেশনাল ভিডিও হয়, তখন একজন প্রেজেন্টার দিয়ে আমরা করব। বাট এটা যেহেতু এডুকেশনাল ভিডিও না, এটা আমরা কি করতে পারবো? ভয়েস অনলি, ঠিক আছে, শুধুমাত্র ভয়েস দিলে হবে। আমরা অ্যাভাটার নিলাম না, আমরা শুধুমাত্র ভয়েস অনলি দিলাম, যে পিছন থেকে শুধুমাত্র ভয়েস দিবে, আর কি শুধুমাত্র আমাদের দৃশ্যটা দেখা যাবে, ঠিক আছে। মানে আমাদের অ্যাভাটারের ভয়েস লাগবে, অ্যাভাটারের ফেস লাগবে না। অ্যাভাটার মানে কি? প্রেজেন্টারের মুখ অবয়ব, হ্যাঁ। আমাদের অ্যাভাটারের ফেস লাগবে না, শুধুমাত্র ভয়েস হলে চলবে। তারপর ভয়েস কোন ভাষায় সে কথা বলবে? সে ইউএস ইংলিশে সে কথা বলবে, ইউএস ইংলিশ। তারপর সাবটাইটেল স্টাইল, সাবটাইটেল কিরকম হবে? এরকম হবে, ঠিক আছে, এরকম হবে সাবটাইটেল। তাহলে আমরা মোটামুটি সবকিছু রেডি করলাম, রেডি করে এখন আমি কন্টিনিউতে যাচ্ছি, উপরে ডান পাশে কন্টিনিউ, কন্টিনিউতে গেলাম। এখন সেরকম একটা ভিডিও তৈরি করে দিবে। এই যে ভিডিও তৈরি হচ্ছে, প্রিপেয়ারিং দ্য স্ক্রিপ্ট, রেকর্ডিং দ্য বেস্ট টেক। মানে তার মতো করে সে প্রসেসিং গুলো করবে, এখানে অনেকগুলো প্রসেসিং করবে। তো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন যে আমার জন্য 5 মিনিটের ভিডিও করো, 2 মিনিটের ভিডিও করো, বা 30 সেকেন্ডের ভিডিও করো, ঠিক আছে। ওই 30 সেকেন্ডের ভিডিও বললে সে আরো বেশি ভালোভাবে জিনিসটা করতে পারতো, আরো দ্রুত করতে পারতো। তো আমাদের ভিডিওর জন্য যত ধরনের এলিমেন্টস আমাদের দরকার, আগে কি হইতো, আমার কক্সবাজারের একটা ভিডিও দরকার, তখন আমরা কি করতাম, বিভিন্ন ইনভিডিও কোম্পানি থেকে আমরা ভিডিওগুলো কি, মানে ইনভিডিও ওয়েবসাইট থেকে আমরা ভিডিওগুলো নিয়ে আসতাম। এখন আর কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসতে হবে না, কোথাও থেকে ডাউনলোড করতে হবে না, আপনি এআই দিয়ে সরাসরি এরকম ভিডিও আপনি ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন। এই যে আমাদের ভিডিও হয়ে গেল। The sand feels warm beneath my feet as I dash along the shoreline, the waves crashing rhythmically beside me. Each step sends a spray of salt water into the air, and I can taste the ocean on my lips. I love how the beach stretches endlessly, inviting me. আমরা একটু রেন্ডারিং করে দিই, এক্সপোর্ট করে দিই ভিডিওটা, এক্সপোর্ট ভিডিও, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ডেটা, এক্সপোর্ট ভিডিও। হ্যাঁ, আমরা এক্সপোর্ট করে দেখি ভিডিওটা কেমন হয়েছে। আমরা তো এখান থেকে ইচ্ছা মতো ভিডিওটাকে চেঞ্জ করতে পারবো, এটুকু তো আপনারা বুঝতে পারতেছেন, তাই না? এটা এটা এক্সপোর্ট হতে থাকুক। আপনারা ক্যামটাসিয়া শিখেছেন, সুতরাং এটা এক্সপোর্ট কি হচ্ছে একটুকু আপনারা বুঝতে পারতেছেন। এটা এক্সপোর্ট হয়ে গেল। হুম, এই যে ভিডিওটা তৈরি হয়ে গেল, এখন দেখেন ফুল স্ক্রিনে।
The sand feels warm beneath my feet as I dash along the shoreline, the waves crashing rhythmically beside me. Each step sends a spray of salt water into the air, and I can taste the ocean on my lips. I love how the beach stretches endlessly, inviting me to explore every inch. I spot a group of seagulls soaring overhead, their calls mingling with the sound of laughter and splashes from other kids. I race towards a sandcastle, its towers glistening in the sunlight, and I can't resist the urge to stomp it down, sending sand flying everywhere. The thrill of running free, the wind whipping through my hair, makes me feel alive. Every grain of sand tells a story, and every wave brings a new adventure. This is my playground, where the horizon meets the sky, and I can be anything I want. তাহলে আমি তাকে, এআই কে শুধুমাত্র বলেছিলাম কি, The sand feels এআই কে আমি শুধুমাত্র বলেছিলাম যে আমাকে একটা ভিডিও তৈরি করে দাও যে একটা বাচ্চা সি বিচে দৌড়াচ্ছে। তো সে শুধু ভিডিও তৈরি করে ক্ষান্ত থাকে নাই, সে ভিডিও তৈরি করছে, ভিডিওর সাথে খুব সুন্দর একটা স্ক্রিপ্টও সে তৈরি করছে। স্ক্রিপ্ট, ঠিক আছে। সে ভিডিও তৈরি করছে, ভিডিওর পিছনে খুব সুন্দর একটা স্ক্রিপ্ট লেখছে, সেই স্ক্রিপ্ট আবার খুব সুন্দর ভয়েসে সে বলছে, অনেকগুলো কাজ সে করে ফেলছে, ঠিক আছে। অনেকগুলা সুন্দরভাবে। warm beneath my feet as I dash. The sand feels warm beneath. তাহলে আমরা এটা করলাম, করার পর আপনি এটাকে কপি লিঙ্ক করতে পারবেন, আবার এটাকে ডাউনলোডও করতে করতে পারবেন। আমি এটাকে ডাউনলোড করতেছি, এই যেটা ডান পাশে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়েছে দেখুন। ডাউনলোড MP4 720, এই যে আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। সে ভিডিওর একটা একটা নামও দিয়েছে, এন্ডলেস বিচ অ্যাডভেঞ্চার, পিওর জয় অ্যাওয়েটস। ঠিক আছে, খুব সুন্দর, মানে সব কিছু সে করে দিয়েছে। আমি শুধুমাত্র হুকুম দিয়েছি যে আমাকে একটা ভিডিও তৈরি করে দাও, যে একটা বাচ্চা বিচে, লম্বা একটা বিচে দৌড়াচ্ছে। তখন এআই কি করলো, সে সুন্দর একটা স্ক্রিপ্ট লিখছে, একটা বাচ্চা ভিডিওতে দৌড়াচ্ছে সেটা দেখছে, সে কেন দৌড়াচ্ছে, কি জন্য দৌড়াচ্ছে, তারপর সে সাগরের যে বর্ণনা, সি বিচের বর্ণনা, সবকিছু সুন্দরভাবে সে এখানে নিয়ে আসলো। দেখেন। The sand feels warm beneath my feet as I dash along the shoreline, the waves crashing rhythmically beside me. Each step sends a spray of salt water into the air, and I can taste the ocean on my lips. I love how the beach stretches endlessly, inviting me to explore every inch. I spot a group of seagulls soaring overhead, their calls mingling with the sound of laughter and splashes from other kids. I race towards a sandcastle, its towers glistening in the sunlight, and I can't resist the urge to stomp it down, sending sand flying everywhere. The thrill of running free, the wind whipping through my hair, makes me feel alive. Every grain of sand tells a story, and every wave brings a new adventure. This is my playground, where the horizon meets the sky, and I can be anything I want. ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং এতক্ষণ আমি যা বুঝিয়েছি এটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে আগে শিওর করেন, তারপর আমি পরের বিষয়গুলো বুঝাবো। জি স্যার, ক্লিয়ার জি শোনা স্যার, যাচ্ছে বুঝতে এবং পারছি স্যার। সুন্দরভাবে বুঝতে পেরেছি স্যার, এবং ক্লিয়ার বোঝা গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বাকিরা সবাই একটু কথা বলেন। জি স্যার। জি স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। জি স্যার, এডিট করা শেখান স্যার। বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন তো আমরা ভিডিও তৈরি করলাম না, কিন্তু আমরা ভিডিও তৈরি করার আগে আমরা কিভাবে এটাকে এডিট করতে পারবো। এই যে আমি একটু এডিট অপশনে যাই, বাম পাশে। ভিডিও তৈরি করার আগে আপনারা যেহেতু ক্যামটাসিয়া পারেন, ক্যামটাসিয়ার মতোই আপনারা এখানে এডিট করতে করতে পারবেন। এই যে এডিট অপশন আসছে, এই যে এডিট অপশন আসছে, এই যে দেখেন ও কত কিছু নিয়ে আসলো, কিভাবে এই জিনিসগুলো করছে এআই, আপনারা এখান থেকে জিনিসগুলো বুঝতে পারবেন। এই যে এখানে কি, এই যে এখানে একটা টাইমলাইন, এখানে একটা টাইমলাইন, সে এখানে কি নিয়ে আসছে দেখেন, এখানে একটা ছবি নিয়ে আসছে, এখানে একটা নিয়ে আসছে,
এখানে অডিও নিয়ে আসছে। হ্যাঁ, মানে ভিডিওটাকে সে কিভাবে বানাইছে, এমন না যে সে কল্পনা থেকে করছে, এটাকে অনেক কষ্ট করে সে বানাইছে। হুম। এই যে এটাকে অডিও বারে সে অডিও নিয়ে আসছে, মানে একটা এই প্রথমত সে একটা স্ক্রিপ্ট তৈরি করছে, সেই স্ক্রিপ্টটাকে সে পড়ছে, পড়ে সেই স্ক্রিপ্ট থেকে সে একটা অডিও বানিয়েছে। অডিওটাকে সে একটা এই সেকশনে সে রাখছে। হ্যাঁ, একটা টাইমলাইনে সে রাখছে। তারপর এটা হচ্ছে তার মেইন টাইমলাইন। আবার এটা হচ্ছে বিভিন্ন কি ইয়াগুলো, কল আউট গুলো, বিভিন্ন স্ক্রিন গুলো সেখানে রাখছে। ঠিক আছে। এবং সেটা একটা সুন্দর শুরু ছিল, একটা সুন্দর শেষ ছিল। হ্যাঁ। তারপর মানে সবকিছু কিন্তু সে কিন্তু নিজে নিজে বানাইছে। তো এখন আমি যদি চাই যে এই জায়গাটাতে এখানে সাগরের ছবি আছে তো, দেখেন এখানে তো সাগরের ছবি আছে, আমি চাচ্ছি এই সাগরের ছবিটা থাকবে না, এখানে একটা আপেলের ছবি থাকবে। আপেলের ছবি তো থাকবে না, জাস্ট আমি একটা বলতেছি যে এখানে অন্য একটা ছবি থাকবে। অথবা এই ছবিটা আরো বড় হবে। হ্যাঁ, বা আরো একটু ছোট হবে। হ্যাঁ। এই যে Crashing rhythmically beside me. আরো ছোট হলে তো জিনিসটা চলে যাচ্ছে না। এই যে এতটুকু থাকবে। তারপরে আমি চাই না এটার পরিবর্তে একটা অন্য একটা ছবি থাকবে। তাহলে আমি এই ছবিটাকে ক্লিক করলাম, এই ছবিকে ক্লিক করে আমি এটাকে মুছে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এখান থেকে এখানে আমি আরেকটা ছবি নিয়ে আসলাম, এই জিনিসটাকে এখানে রাখলাম। রাখার পর এই যে মিডিয়াকে আনলাম, আপলোড ফাইল, আপলোড ফাইল থেকে ডাউনলোডস, আমরা এখান থেকে অন্য একটা ছবি নিয়ে আসি। এই যে এই জিনিসটাকে নিয়ে আসি আমি। হ্যাঁ, এই যে এই জিনিসটাকে নিয়ে আসি প্রিভিউ, অথবা হ্যাঁ প্রিভিউটাকে নিয়ে আসি। কই গেল? রিপ্লেস, আচ্ছা এখানে রিপ্লেস ইমেজের অপশন আছে, জাস্ট রিপ্লেস করলেই হয়ে যেত। প্রিভিউ, এই প্রিভিউটা আসছে, এই ছবিটা কিনে। ঠিক আছে না? ঠিক আছে, এই ছবিটা এবার দেখেন। The sand feels warm beneath my feet as I dash along the shoreline, the waves crashing rhythmically. ঠিক আছে, আমরা ওই ছবিটাকে সরাইয়া এই ছবিটা আমরা দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে রিপ্লেস ইমেজে, ইমেজে ক্লিক করলে সেটা রিপ্লেস হয়ে যাবে। তারপর মনে করেন শুরুতে এই যে ইয়াটা My feet as I একটু না, এই যে সাবটাইটেল আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সাবটাইটেল আমি চাইলে সাবটাইটেলটা বড় করে দিলাম, সাবটাইটেলটা ছোট করে দিলাম। ঠিক আছে না? সাবটাইটেল আমরা ইচ্ছে মতো কারেকশন করতে পারবো। এই জায়গার যে টেক্সট আছে, হ্যাঁ এই যে টেক্সট, এই যে ভয়েস, এই টেক্সট গুলো যদি চেঞ্জ করে দিই, হ্যাঁ এই যে সেগুলি স্ক্রিপ্ট লেখছে, এই স্ক্রিপ্টের যদি আমরা চেঞ্জ করে দিই, স্ক্রিপ্টে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। দ্য স্যান্ডস ফিলস ওয়ার্ম বিনেথ মাই ফিট অ্যাজ আই ড্যাশ অ্যালং, অনেক সুন্দর একটা সে স্ক্রিপ্ট লিখছে। এখন আমি যদি চেঞ্জ করে দিই, হ্যাঁ ঠিক আছে না? আমি বললাম হ্যালো এভরিবডি, টু ডু ইউ শো ইউ এ ভেরি নাইস ভিডিও। হ্যাঁ, আমরা এটাকে বললাম, মানে আমরা আমরা তো ভিডিও এডিটিং সফটওয়্যারে অডিওকে ইয়া করার জন্য আমাদেরকে কি অডিও কাটছাট করতে হয়, বাট এখানে আমরা টেক্সটকে দিয়ে আমরা কি অডিও লিখতে পারতেছি। ঠিক আছে, টেক্সটটাকে লিখে দিলাম, আমি আমার মতো করে টেক্সট লিখে দিলাম, এখন দেখি সে বলে কিনা। the sand feels warm beneath my feet as I dash along. আচ্ছা, এটা যখন যখন আমরা মনে হয় ইয়া করবো, ডান করলাম, ডান করার পরে, ডান করার পরে দেখি এখন হয় কিনা। The sand feels warm beneath my feet as ও আচ্ছা, এটা আপগ্রেড করলে তখন এই জিনিসটা আমরা চেঞ্জ করলে হবে, চেঞ্জ করতে পারবো। যাক, এটা হচ্ছে আমাদেরকে ফ্রি ভার্সনে করতে করতে দিচ্ছে না। মানে আমরা টেক্সট চেঞ্জ করবো, আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জাস্ট কোথায় কোথায় চেঞ্জ করতে পারবো সেটা আমরা বলি। আমরা আমরা ক্লিক করবো কোথায়, টেক্সটে, আমাদের কি ভয়েসে ক্লিক করলাম, ভয়েস চলে আসলো। মানে ভয়েস, ভয়েসের টেক্সট গুলো চলে আসলো, আমরা টেক্সট চেঞ্জ করে দেবো, আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এখানে সাবটাইটেলে ক্লিক করব। এই যে সবগুলো সাবটাইটেল আমরা দেখতে পাচ্ছি, এখানকার সাবটাইটেল কিরকম, এখানকার সাবটাইটেল কি,
এখানকার সাবটাইটেল কি প্রত্যেকটা জায়গার সাবটাইটেল আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা জায়গার সাবটাইটেল আমি কি করতে পারবো, বড় ছোট কালার পরিবর্তন এটা সেটা যা ইচ্ছা আমি কি এখান থেকে করতে পারবো। তারপর এই যে এখানে যে ইমেজগুলো দেওয়া আছে, সেই ইমেজগুলো আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। তারপর নিচে যে আমাদের মেইন বার, সেই মেইন বারটাকে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখানে যে যেটা কি আছে সেট মি ফ্রি, এটা এখানে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেওয়া আছে সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেখেন, আপনারা কে লক্ষ্য করেন, To explore every inch. I spotted ওই যে একটা বাঁশির মতো শব্দ হচ্ছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এই যে যদি আমরা মুছে দিই, এভাবে দেখেন, a group of seagulls soaring overhead, their calls mingling with the sound of laughter and splashes from other ওই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিই। kids. I ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড মিউজিকটা চেঞ্জ করতে পারবো। আপনি চাইলে এখানে একটা রবীন্দ্রসঙ্গীত লাগিয়ে দিতে পারবেন। আমাদের মূল ভিডিও ইয়া হচ্ছে এটা, এগুলো হচ্ছে বিভিন্ন ইমেজগুলো বা কল আউট গুলো। তারপর এগুলো হচ্ছে টেক্সট, কি এই ভয়েস, এবং ভয়েসের টেক্সট গুলো এখানে আছে। আর এটা হচ্ছে সাবটাইটেল। ঠিক আছে, তো এখানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি নতুন কোনো মিডিয়া যদি আনতে চাই, আমরা জাস্ট মিডিয়াতে ক্লিক করে নতুন কোনো মিডিয়া এখানে আনতে পারবো, নতুন কোনো ভিডিও অডিও এনে এখান থেকে আমরা জোড়া দিতে পারবো। আমি যদি চাই একটা আপেলের ছবি দেবো, আপেলের ছবি এখানে নিয়ে আসতে পারবো। আমি যদি চাই আপনার নিজের একটা ভিডিওর ক্লিপস এখানে নিয়ে আসবেন, সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তারপর এই যে অডিও চাইলে আপনি অডিও এখান থেকে নিয়ে আসতে পারবেন, সাবটাইটেলস এখান থেকে নিয়ে আসতে পারবেন। তারপর টেক্সট, ঠিক আছে, টেক্সটের বিভিন্ন প্যাটার্ন গুলো আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এলিমেন্টস, এটা সেটা, রেকর্ড, হ্যাঁ, আপনি ক্যামেরা রেকর্ড, স্ক্রিন রেকর্ড, বিভিন্ন বিভিন্ন রেকর্ড গুলো আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ট্রানজেকশন, ফিল্টার, বিভিন্ন রকমের ট্রানজেকশন গুলো আপনি এখান থেকে পাবেন, বিভিন্ন রকমের ট্রানজেকশন। ঠিক আছে, এই যে আমাদের এখানে একটা যদি ট্রানজেকশন দিই, এই যে একটা ট্রানজেকশন দিলে তাহলে সব জায়গায় এই ট্রানজেকশনটা অ্যাপ্লাই অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন ট্রানজেকশনটা, আমার এখানে কিছু হ্যাং হয়ে গেছে। যাই হোক, এখন আপনারা যেহেতু দ্য পেজ ইজ নট রেসপন্ডিং, যাই হোক আপনারা যদি ভিডিও এডিটিং পারেন, ক্যামটাসিয়া পারেন, এই ক্যামটাসিয়ার মতোই এখানে সফটওয়্যারের যে ইয়াটা, ডিজাইনটা, এখন আপনারা যদি এগুলো দেখেন, অডিও সাবটাইটেল এটা সেটা সবকিছু দেখলে আপনারা নিজেরাই জিনিসটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি আবারও যাচ্ছি এখানে। তাহলে আমি যেখান থেকে কাজ করলাম এটা হচ্ছে ভিড.এআই। মজার বিষয় হলো আপনি যে কোনো একটা দিয়ে যদি পরীক্ষা করেন, ভিড.আইও, ভিড.আইও, ঠিক আছে, একটা দিয়ে যদি আপনারা করেন যে কোনো কিছু আপনারা করতে পারবেন। এই যে আপনারা ক্যামটাসি দিয়ে ভিডিও এডিটিং শিখছেন, এখন যতগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আছে এবং এআই আছে, সবগুলো আপনি এখন বুঝতে পারবেন, আপনি এখন করতে পারবেন। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি, আমি আরেকটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। আমরা ভিড.আইওতে আসলাম, আসার পর কন্টিনিউ করলাম, দেন আপগ্রেড ইনভাইট কোলাবোরেশন, আচ্ছা, কন্টিনিউ করলাম, পার্সোনাল আর ওয়ার্ক, দিলাম পার্সোনাল, কন্টিনিউ, ডেমো প্রজেক্ট, এগুলো জাস্ট যে কোনো কিছু দিলেই হয়ে যাবে। সালমান, একটু লাইট প্রো এন্টারপ্রাইজ, মা ওটা বাট আমার টাকা ছাড়া আবার চিনতেছেন আমাদের। ফ্রি ভার্সন আমরা যাব, $9, $24, কোনটা নিয়ে বলতে পার, ফ্রি প্ল্যান, ফ্রিতে যাবো আমি। ঠিক আছে, তাহলে আপনি ভিডিওটা ঢুকবেন, ঢুকার পর যথাযথভাবে আপনার গুগল দিয়ে এটাকে সাইন ইন করবেন। সাইন ইন করার সময় আপনার সম্পর্কে ইনফরমেশন চাইবে, চাওয়ার পর এটা অন হয়ে গেল। এই যে আমাদের ভিডিওটা অন 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 হয়ে গেল। আচ্ছা, এটা তো আমরা সরাসরি ইয়াতে ঢুকলাম, একদম সফটওয়্যারে ঢুকলাম। আচ্ছা, সফটওয়্যার আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এআই। ঠিক আছে, দাঁড়ান, এআই তে একটু ডিফারেন্ট, আমি যদি জানি এআই,
ভিডিও জেনারেটর এআই, একটু দাঁড়ান, লিঙ্কটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। এই যে ভিড ডট আইও, এআই ভিডিও জেনারেটর টুলস, এটা লিঙ্কটা একটু ডিফারেন্ট। এই যে আমরা টুলসে যেতে হবে, ভিডিও vid.io/tools/ai ভিডিও, এই লিঙ্কে যেতে হবে। ঠিক আছে, vid.io, vid.io/tools/ai ভিডিও। হ্যাঁ, এখানে এখানে গেলে আমাদের কি, এই vid.ai দিয়ে আমরা যে কোনো নর্মাল ক্যামটাসিয়ার মতো যে কোনো ভিডিও আমরা তৈরি করতে পারি অনলাইনে। আবার এটা দিয়ে আমরা এআইও ব্যবহার করতে পারি। তাহলে এআই করার জন্য লিঙ্ক হচ্ছে এইটা। আমরা গুগলে সার্চ করে লিঙ্কটা পেয়ে যাব। আমরা যদি গুগলে সার্চ করি যে ভিডিও জেনারেটর এআই লিখে সার্চ করলে এই যে আমরা যে লিঙ্কটা পাবো, এই লিঙ্কটা দিয়ে সরাসরি আমরা কাজ করতে পারবো, এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবো। হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, আসার পর কি হলো, তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছেন যে vid.io তে গেলে আমরা পাবো না, আমাদেরকে যেতে হবে vid.io/tools/ai ভিডিও। এখন এই লিঙ্কটাকে পুরোপুরি মনে রাখার মুখস্থ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, আপনি জাস্ট যদি গুগলে সার্চ করেন তো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এবার আমি আরেকটা জিনিস করি। মনে করেন আমি এখানে বললাম যে আমাকে একটা বিজনেস অথবা ট্রেনিং দিলাম, আমি বললাম যে আমাকে একটা কি করে দাও, খুব সুন্দর একটা ট্রানজিকশন তৈরি করে দাও, অথবা আমাকে একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে দাও। ঠিক আছে, বিউটিফুল ইন্ট্রো ভিডিও ফর মাই ফ্যাশন বিজনেস। আমার ফ্যাশন বিজনেসের জন্য, ফ্যাশন হাউস লিখে আমার ফ্যাশন হাউসের জন্য আমাকে খুব সুন্দর একটা ইন্ট্রো ভিডিও তৈরি করে দাও। আমি কি চাচ্ছি, ইন্ট্রো ভিডিও তৈরি করতে চাচ্ছি, ইন্ট্রো ভিডিও। হ্যাঁ, জেনারেট ভিডিও, জেনারেট ভিডিও। অনেক রকমের ইন্ট্রো ভিডিও আছে আমরা দেখতে পাচ্ছি। চুজ টেমপ্লেট, এখানে সে অ্যাভাটার আমি নিব কিনা, চুজ টেমপ্লেট, এখানে অনেক রকমের টেমপ্লেট আছে। আমি এই টেমপ্লেটটা নিচ্ছি, মনে করেন এই টেমপ্লেটটা। তারপর এখানে অনেক ধরনের ইয়ে আছে, লিলি আছে, এভারি আছে, ডেভন আছে, আমি কাকে নেব? হুম, অনেকজন আছে। ঠিক আছে, আমি ওকে নিচ্ছি। তারপর সাবটাইটেল টাইপ কিরকম হবে, সাবটাইটেল হবে এরকম, এরকম। ঠিক আছে, সবকিছু করার পর আমি কন্টিনিউতে যাব। আমি একটা ইন্ট্রো তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে না? সে একটা স্ক্রিপ্ট লিখে ফেলছে, ওয়েলকাম টু মাই ফ্যাশন হাউস হোয়ার এভরি। হ্যাঁ, আমি যদি বলতাম যে আবুল ফ্যাশন ফ্যাশন হাউসের জন্য, সেখানে ওয়েলকাম টু মাই আবুল ফ্যাশন হাউস। ঠিক আছে, আমি যদি রিরাইট করি সে আবার রিরাইট করতে পারবেন, মানে এই ভয়েসটা সে বলবে। তারপর কন্টিনিউ, এই যে ভিডিওটা সে তৈরি করে ফেলতেছে। ঠিক আছে, একটা ইন্টারভিউ ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আমাদের ইন্টারভিউ ভিডিও। তাহলে বুঝতে পারতেছেন যে সে স্ক্রিপ্ট লিখবে এবং স্ক্রিপ্ট লিখে আপনাকে দেখাবে, আপনি চাইলে স্ক্রিপ্টটাকে চেঞ্জ করতে পারবেন। এবং সবকিছু করার পর ভিডিওটা তৈরি হবে, ভিডিও তৈরি হওয়ার পরও আপনি এবার কি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। তো আমি একটা একটা দেখাচ্ছি vid.io, কিন্তু আপনারা অনলাইনে অনেকগুলো পাবেন এরকম। জাস্ট গুগলে সার্চ করবেন, মানে যেমন এই কি বলে, ক্যাপকাট। ক্যাপকাট হলো কি, ক্যাপকাট দিয়ে সাধারণ ভিডিও এডিট করা হয়, আবার এআই দিয়ে আপনি করতে পারবেন। তো এআই এর লিঙ্কটা যখন আপনি চাইবেন তখন আপনাকে দিতে হবে ক্যাপ ক্যাপকাটের এই যে এআই, এই যে
দেখেন এই যে ক্যাপকাট, ক্যাপকাট দিয়ে আমরা কি করতে পারি, আমরা খুব সুন্দর ভিডিও এডিট করতে পারি, আপনারা জানেন। কিন্তু ক্যাপকাট দিয়ে আমরা এআই এর কাজ করতে পারি, মানে এআই ভিডিও তৈরি করতে পারি। এটা লিঙ্ক আলাদা। এটার লিঙ্ক হচ্ছে কি, এই যে এটা আমরা গুগলে সার্চ করলে পাবো, capcut.com/tool/AI ভিডিও জেনারেটর, এই লিঙ্কটা। এখানে যখন ক্লিক করবেন তখন আপনার কি হবে, এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি এটা করতে পারবেন। আচ্ছা, আমাদের ভিডিও তৈরি হয়েছে কিনা দেখি। ভিডিও তৈরি হয়ে গেছে। প্রজেক্ট সাকসেসফুল, সেভ টু ইউর ওয়ার্ক স্পেস। এই যে আমাদের এটা তৈরি হয়ে গেছে। আমরা একটু প্লে করে দেখি। ডাউন দিলাম, একটু প্লে করে দেখি। Welcome to my Abul fashion house, where every stitch tells a story and every fabric is a canvas for creativity. আমাদের আবুল ফ্যাশন হাউসের ইন্ট্রো তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এখন তো আমরা ইচ্ছা মতো এগুলোকে চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু কিছু এখানে নিয়ে আসতে পারবো, সবকিছু আপনারা বুঝতে পারতেছেন। এডিটিং এর বিষয়টা আমি আর দেখাচ্ছি না, আমি সরাসরি এটাকে, মনে করেন আমি এডিটিং করলাম, করার পর আমি এটাকে এক্সপোর্ট করতেছি। আমাদের আশা করি তৈরি হয়ে গেল। Welcome to my Abul fashion house, where every stitch tells a story and every fabric is a canvas for creativity. Here, we blend timeless elegance with modern flair, crafting pieces that empower you to express your unique style. Our collections are inspired by the vibrant tapestry of cultures, celebrating diversity and individuality. Each garment is meticulously designed, ensuring that comfort meets sophistication. From bold prints to subtle hues, we believe fashion should be a reflection of who you are. Join us on this journey of self-expression, where your wardrobe becomes a celebration of art and identity. Discover the beauty of fashion that resonates with your soul. Welcome to my Abul fashion house, where every stitch tells a story and every fabric is a canvas for creativity. Here, we blend timeless elegance with modern flair, crafting pieces that empower you to express your unique style. দেখছেন আবুল ফ্যাশন হাউস কোথায় চলে গেছে? সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমাকে একটু সবাই আওয়াজ দিয়ে জানান। जी सर। জি স্যার, একদম ক্লিয়ার বোঝা গেছে, অনেক সুন্দর বুঝাইছেন স্যার। আর এটা আবুল বাংলায় হবে না? আবুল ফ্যাশন করতে গিয়ে কি হয়ে গেল? जी सर বুঝতে আর পারছি। একটু এডিট করে দেখাতেন। হ্যাঁ, এডিট করা দেখাতেন স্যার, প্লিজ। হ্যাঁ দেখাচ্ছি, সবকিছু দেখাচ্ছি। আর উনি বাংলায় বলবে না? হ্যাঁ, বাংলায় বুঝবে, বাট কিছু কিছু এআই বুঝবে, কিছু কিছু বুঝবে না। আপনি মানে বাংলায় লিখে দিয়েন, বাংলায় লিখে দিলে সে বাংলায় বলবে। কিছু এআই বুঝবে বাংলা, কিছু এআই বুঝবে না। যেমন চ্যাট জিপিটি খুব ভালো বাংলা বুঝে, কিন্তু অনেকগুলো এআই এখনো বাংলা বুঝার উপযুক্ত এখনো হয় নাই। আপনি ট্রাই করে দেখেন বাংলা বুঝে কিনা, বাংলা লিখে দিয়েন, সে করলেও করতে পারে। আমি এটাকে ডাউনলোড করি MP4-এ। তাহলে আমি তৈরি করলাম এখন কি, আবুল ফ্যাশনের জন্য একটা কি করলাম, একটা ইন্ট্রো তৈরি করলাম। ঠিক আছে, এবং সে সুন্দর ভিডিওটার নামও দিল আনএভিল ইউর স্টাইল এট আবুল ফ্যাশন। সুন্দর একটা কি ভিডিওর নামও সে দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমি একটা ভিডিও তৈরি করলাম, সি বিচের ভিডিও, আর একটা ভিডিও তৈরি করলাম। আচ্ছা, এবার মনে করেন আমি তাজমহল নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করব। আচ্ছা, আমি ট্রাম্পের সাথে একটা ইন্টারভিউ করব। ঠিক আছে, এটা আরো অনেক এক্সাইটিং হবে না? প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমি একটা ইন্টারভিউ করব। ঠিক আছে, বাংলাদেশ নিয়ে, দেখি কি হয়।
টক শো উইথ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাবাউট বাংলাদেশ। আমি সেই লিঙ্কে যাই। কোথায়? আমি গুগলে গেলাম, এআই ভিডিও জেনারেটর লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে এখানে পেলেন ভিডিও এআই। দেখেন, আপনারা কিন্তু আমাকে আবার প্রশ্ন করবেন, স্যার আমি তো এআই ভিড.আইতে গেছি, স্যার আমি তো কিছু বুঝতেছি না, কোত্থেকে এআই দিয়ে কেমনে কি তৈরি করব, এখানে এআই এর অপশন কোথায়? সরাসরি ভিড.আইতে গেলে আপনি এআই এর অপশনটা পাবেন না। আপনাকে যেতে হবে গুগলে সার্চ করে, গুগলে সার্চ করবেন এআই ভিডিও জেনারেটর লিখে সার্চ করবেন, করলে আপনি এই যে ভিড.আইর লিঙ্কটা পাবেন। এই লিঙ্ক থেকে আপনি যাবেন। আচ্ছা, আমি এখানে একটু লিখি, সোশ্যাল মিডিয়ার জন্য লিখবো and talk show and interview and আমি দিলাম 2 minutes অথবা 1 minute, হ্যাঁ, 1 minute interview with President Trump about Bangladesh. ওকে, 1 minute ইন্টারভিউ উইথ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাবাউট বাংলাদেশ। দেখি সে কি করে। ট্রাম্পের সাথে এখন আমরা একটা ইন্টারভিউ করবো। আমি এটাকে ল্যান্ডস্কেপ করতেছি, দেন কন্টিনিউ। ঠিক আছে, স্ক্রিপ্ট গুলো আসলো। Why you said, baby? He help you? Okay, okay, okay. He'll find it. তৈরি করতেছে দিয়ে। যাই হোক, আপনি মনের মতো করে যেরকম একটা ভিডিও তৈরি করতে চাইবেন সেরকম ভিডিও সে তৈরি করে দিবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আর একটা হলো, আমরা সরাসরি bit.io গেলে আমরা লিঙ্কটা পাবো না, আমরা ইয়া দিয়ে করতে হবে। আপনারা ক্যাপকাট দিয়ে আরো ভালোভাবে করতে পারবেন, সিস্টেমটা সেম। আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন সফটওয়্যার, ওই সফটওয়্যার দিয়ে আরো ভালোভাবে আরো স্পিডে করতে পারবেন। ক্যাপকাট দিয়ে capcut.com/tool/AI ভিডিও জেনারেটর। এই লিঙ্কটা যদি মনে না থাকে, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, ক্যাপকাটের এআই এর লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের ভিডিও রেপিং হচ্ছে এখন। হুম, আমাদের প্রজেক্টটা হয়ে গেছে। তাহলে এখানে ট্রাম্প কই? Bangladesh is a remarkable country, rich in culture and history. It's a nation that has shown incredible resilience.
যাই হোক, আমি তাকে হয়তো পুরোপুরি সে বুঝে নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়টা। কারণ আমি একটু ভিডিওটা আগে দেখি, এক্সপোর্ট করে। আমি বিট.আই দিয়ে তৈরি করলাম, আপনারা ক্যাপকাট দিয়ে তৈরি করবেন, আরো অন্যান্য জিনিসগুলো দিয়ে তৈরি করবেন, প্রসেসটা সেম। ইভেন এআই দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে আপনারা মনিটাইজেশন করতে পারবেন। এটি দিয়ে আপনারা ইউটিউব থেকে ইনকাম ইনকাম করতে করতে পারবেন। তো এগুলা কপিরাইটের আওতায় আসবে না। কারণ আপনি যে এআই নিয়ে যদি সার্চ করেন, একজনে করলে একজনের এক রকমের ভিডিও বানাবে, আবার আরেকজনে যদি লেখে তার জন্য আবার ডিফারেন্ট আরেকজন আরেক রকমের ভিডিও বানাবে, এবং এগুলো কপিরাইটের ইস্যু হবে না। ঠিক আছে, এটা আপনার মৌলিক ভিডিও হিসেবে কাউন্ট হবে। দেখেন, Bangladesh is a remarkable country, rich in culture and history. It's a nation that has shown incredible resilience, especially in the face of climate challenges. The people are hardworking, and their entrepreneurial spirit is inspiring. I've seen firsthand how Bangladesh is making strides in technology and textiles, becoming a global player in the garment industry. Their commitment to education is also commendable. They're investing in their youth, which is crucial for future growth. And let's not forget the vibrant cuisine. Bengali food is a feast for the senses. The potential for collaboration between our countries is immense, whether it's in trade, technology, or addressing climate change together. Bangladesh is a key player in South Asia, and I believe we can build a strong partnership that benefits both nations. Bangladesh is a অনেক ভালো ভালো কথা বলছো বাংলাদেশ নিয়ে, তাই না? এবার যদি আমি আরেকবার যদি তাকে বলি যে তাজমহল নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে, আমি আবারও যাচ্ছি google.com, আমি আবারও যাচ্ছি এআই ভিডিও জেনারেটর ফ্রি, আমি আবারও আসলাম বিট.আই। এবার আমি তাকে বললাম মেক এ শর্ট ডকুমেন্টারি, মেক এ শর্ট ট্রাভেল ভিডিও, হ্যাঁ, ভিডিও ইন তাজমহল। ঠিক আছে, তাজমহল নিয়ে একটা ট্রাভেল ভিডিও তৈরি করতে। আমি দিলাম ল্যান্ডস্কেপ। আমার অ্যাভাটার লাগবে না, লাগবে না আমার, শুধুমাত্র ভয়েস হলে হবে। এটা সেটা, কন্টিনিউ। ঠিক আছে, স্ক্রিপ্ট লেখছে। আপনি যদি পছন্দ না হয় স্ক্রিপ্টটা, আপনি আবার বলবেন রিরাইট, সে আবার নতুন করে লিখবে। আপনি চাইলে এখানে এডিট করে দিতে পারবেন। কন্টিনিউ। এখানে টোন অফ দ্য ভয়েস আপনি নির্ধারণ করতে পারবেন, ছেলের কোনটা হবে নাকি মেয়ের কোনটা হবে। মানে প্রত্যেকটা স্টেপ, যতগুলো স্টেপ আসবে সেই স্টেপগুলোতে যদি আপনি একটু প্রত্যেকটা স্টেপ যদি দেখেন, ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল। Standing before the Taj Mahal, I'm struck by its breathtaking beauty. দেখেন সে কত সুন্দর একটা স্ক্রিপ্ট লেখছে।
আমি থেকে বললাম তাজমহল নিয়ে সুন্দর একটা ট্রাভেল ভিডিও তৈরি করতে। Standing before the Taj Mahal, I'm struck by its breathtaking beauty. This iconic symbol of love was built by Emperor Shah Jahan in memory of his beloved wife, Mumtaz Mahal. The intricate marble inlay work, featuring precious stones, tells stories of artistry and devotion. As I walk through the lush gardens, I can't help but feel the serenity that envelopes this place. Did you know it took over 20,000 artisans to complete this masterpiece? The reflection in the pool adds a magical touch, making it a perfect spot for photos. Every angle reveals a new detail, a new story. The Taj Mahal isn't just a monument, it's a testament to love that transcends time. ঠিক আছে, তাহলে তাজমহল নিয়ে সে সুন্দর একটা ডকুমেন্টারি সে তৈরি করছে। তাহলে এইভাবে বিভিন্ন ডকুমেন্টারি, যেমন আপনি তাজমহলে না গিয়েও Standing before একটা ট্রাভেল ভিডিও আপনি কিন্তু তৈরি করতে পারতেছেন তাজমহলে না গিয়েও। এবং এই যে ট্রাভেল ভিডিওটা তৈরি করছেন ইংলিশে, তাহলে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে যদি ইউটিউব চ্যানেলে দেন, তাহলে মানুষও অনেক ইনফরমেশন পাচ্ছে। এবং এখানে অনেক সুন্দরভাবে ইনফরমেশন গুলো বলছে, তাজমহল কখন তৈরি হয়েছে, কতজন তৈরি করছে, কার জন্য তৈরি করছে, কে তৈরি করছে, এটার বিউটি কেমন, এটার প্রত্যেকটা স্পেসিফিকেশন কি, অনেক কিছু এখানে ডিটেলস ইনফরমেশন আছে। সুন্দরভাবে ছবিও আছে, ভিডিও আছে, মানুষ অনেকগুলো ইনফরমেশন পাচ্ছে। তার মানে এটা একটা ইউটিউব ভিডিও। হুম। তো আপনি একটা ইউটিউব চ্যানেলে খুলে আপনি এরকম অনেক অনেক রকমের ভিডিও আপনি তৈরি করতে পারেন। সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে দিতে পারেন। ইউটিউবে দিলে ইউরোপ আমেরিকা থেকে প্রচুর মানুষ আপনার ভিডিওগুলো দেখবে, এই যে ইয়া সহ। এবং দেখলে এগুলো এগুলো কি, এখান থেকে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন, চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনার এই যে কাজটা, এই কাজটা কখনো কোনো কপিরাইটেড ইস্যু হবে না। এই কাজটা কখনো কোনো কপিরাইটেড ইস্যু হবে না, এটা আপনার মৌলিক কাজ হিসেবে গণ্য হবে। এটাতে কোনো কপিরাইট ক্লেম কখনোই আসবে না। তো এইভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং তো করতে পারবেনই, বায়ারের জন্য আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এআই দিয়ে, এবং আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আর যে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে আমি এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে। আমরা ভিডিওটা আরেকবার দেখি, দেখেন আপনারা। Standing before the Taj Mahal, I'm struck by its breathtaking beauty. মানে তাজমহলের সামনে দাঁড়িয়ে আমি খুব হৃদয় জোড়ানো একটা সৌন্দর্য দেখেছি। এখানে হালকা ভাবে তাজমহলটা দেখাচ্ছে, দেখেন কত আর্টিস্টিক। হয়তো আমরা নিজেরা ভিডিও তৈরি করলে হয়তো আমরা এতটা আর্টিস্টিক ভাবে আমরা কি ভাবতাম না, বা এতটা আর্টিস্টিক ভাবে আমরা চিন্তা করতাম না। সে মাত্র কয়েক মুহূর্তেই তার মানে স্ক্রিপ্টটা, এই যে স্ক্রিপ্টটা লিখতেই আপনার কি 4-5 ঘন্টা সময় লাগতো, ইভেন একদিনের সময় লেগে যেত। অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করে স্ক্রিপ্টে লেখা, স্ক্রিপ্টের সাথে স্ক্রিপ্ট দিয়ে আবার ভয়েসটা রেডি করা, সেই ভয়েসের সাথে মিলিয়ে বিভিন্ন কি ছবিগুলোকে নিয়ে আসা, ভিডিওগুলোকে নিয়ে আসা, অনেক কঠিন কাজ। এই একটা জিনিস তৈরি করতে কিন্তু একটা মানুষের একদিনের বেশি লেগে যায়। ঠিক আছে, কমপক্ষে 10-12 ঘন্টা লেগে যাবে শুধুমাত্র একটা ভিডিও তৈরি করতে, যে ভিডিওটা এআই তৈরি করে দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যে। এবং মানুষের তৈরি করলে অনেক জায়গা থেকে ইনফরমেশন নিয়ে ভিডিওটা করলে যেভাবে কোয়ালিটি হইতো, এআই তার চাইতে ভালোভাবে জিনিসটা তৈরি করে দিল। ঠিক আছে, তো এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। দেখেন, This iconic symbol of love was built by Emperor Shah Jahan in memory of his beloved wife, Mumtaz Mahal. The intricate marble inlay work, featuring precious stones, tells stories of artistry and devotion. As I walk through the lush gardens, I can't help but feel the দেখছেন কত সুন্দরভাবে সে ভিডিও নিছে। serenity that envelopes this place. Did you know it took over 20,000 artisans to complete this masterpiece? 20,000 শ্রমিক মিলে তৈরি করছে। The reflection in the pool adds a magical touch, making it a perfect spot for photos. Every angle reveals প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে কি এটার ইতিহাস আছে এবং এটার মাহাত্ম্য আছে বা এটার মিনিং আছে। a new detail, a new story. The Taj Mahal isn't just a monument, it's a testament to love that transcends time. ঠিক আছে, Standing before আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এআই দিয়ে আমরা কিভাবে ভিডিও তৈরি করব
যে আমরা কিভাবে সম্পূর্ণ ভিডিও তৈরি করব। আচ্ছা, আমি আরেকটা জিনিস তৈরি করি, মনে করেন আমরা ছোট বাচ্চার জন্য, কিডসের জন্য একটা স্টোরি তৈরি করি, লায়ন্স স্টোরি। হুম, দেখেন, আমরা আবারও যাচ্ছি গুগলে, এআই ভিডিও জেনারেটর ফ্রি, এখানে আসলাম, বললাম মেক এ লায়ন্স স্টোরি, মেক স্টোরি ফর কিডস, মেক্স চিতা অ্যান্ড হাইয়েনা। আচ্ছা, আমি লাইন স্টোরি করি ফর 3 ইয়ার্স ওল্ড কিডস। ঠিক আছে, 3 বছরের বয়সের বাচ্চার জন্য একটা কি করা, লায়ন্স স্টোরি বলা। ঠিক আছে, আমি লায়ন্স স্টোরি এটা একবার বলি। ঠিক আছে, ওল্ড কিডস উইথ অ্যানিমেশন। ঠিক আছে, উইথ কার্টুন অ্যানিমেশন। ঠিক আছে, কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে একটা 3 বছরের বাচ্চার জন্য কি করা, লায়ন্সের স্টোরি তৈরি করা। ওকে, দেখি কি হয়। আমাদের কোনো অ্যাবাটর লাগবে না, আমাদের শুধু ভয়েস হলে হবে, আমাদের এটা হলে হবে। সব ঠিক আছে। তো এইরকম ভিডিওগুলো তৈরি করে আপনারা সুন্দরভাবে কি ইয়াতে দিতে পারবেন। আই এম লিও দ্য লায়ন, আই এম লিভিং এ বিগ সানি। হ্যাঁ, সে একটা স্ক্রিপ্ট লিখছে, লেখার পর কন্টিনিউ। এই যে দেখেন, ভয়েস টোন প্লেফুল, উইসমিক্যাল, এডুকেশনাল, আমি দিচ্ছি প্লেফুল। ঠিক আছে, টার্গেটেড অডিয়েন্স হলো চিলড্রেন এজ 3 to 5। ঠিক আছে না? হ্যাঁ, টোটলার, টোটলার মানে একেবারে ছোট, 1-2 বছর, তাই না? প্রি স্কুল নাকি চিলড্রেন, আমি দিলাম প্রি স্কুল। ঠিক আছে, কার জন্য তৈরি করতেছে সেভাবেই সেই জিনিসটাকে বলবে। যেমন আমরা ছোট বাচ্চাকে যদি বলি, আমরা অনেক মিষ্টি করে বলি, অনেক কি অভিনয় করে করে বলি। আবার বড় একটা ছেলেকে বললে আমরা কি নর্মালি বলি, তাই না? তো সেও এটা ডিসাইড করবে যে সে কার জন্য তৈরি করতেছে ভিডিওটা। 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য হলে একরকম বলবে, প্রি স্কুল মানে যখন স্কুলে যাচ্ছে না, 2 বছরের বা 3 বছরের ছেলে, তার জন্য একরকমের বলবে। ঠিক আছে, আচ্ছা আমি চিলড্রেন দিচ্ছি, হ্যাঁ, প্লেফুল চিলড্রেন, হ্যাঁ দিলাম, এবার ফুল কন্টিনিউ। You like lions, baby? Flower name. Can you tell me 10 flowers name? Oh no. Can you tell me 10 fruits name, baby? Okay. Tell me. Then lotus. Then marigold. Then come on. You see a story, baby? Me? I am Leo, the lion. I live in a big, sunny savannah with my friends. ভিডিওটা আমি এক্সপোর্ট করি। Like story, baby? Okay, come on, come on, come on. You like story? I am Leo, the lion. I am Leo, the lion. I live in a big, sunny savannah with my friends. Every day,
I wake up to the sound of birds singing and the sun shining bright. I love to play hide and seek with my buddy, Hilly the zebra. She's super fast, but I'm really good at hiding. Sometimes we go on adventures to find the biggest, juiciest fruits. Did you know lions like to eat meat, but I love fruits too? One day, I found a giant watermelon. It was so big, I had to share it with all my friends. At night, I roar to let everyone know I'm the king of the jungle. But I'm also a gentle king. I help my friends when they're scared and always share my food. Being a lion means being brave and kind. What a fun life I have in the savannah. I am Leo. যাই হোক, ওই আমি হচ্ছে ঠিক মতো বুঝতে পারি নাই যে আমার অ্যানিমেশন দিয়ে করতে হবে বা অ্যানিমেশন কার্টুন ক্যারেক্টার দিয়ে করতে হবে। তো সে ঠিক মতো বুঝতে পারেনি, ওই জন্য সে অ্যানিমেশন ছাড়া করছে। তো এইভাবে আপনি যখন করবেন, করতে করতে আপনি বুঝে যাবেন। যেমন আমি যদি বলতাম যে অ্যানিমেশন ক্যারেক্টার বা এই মানে কি ওই বিভিন্ন কি ক্যারেক্টার দিয়ে করতে, তখন তখন ছবি বের করতো। অ্যানিমেশন দিয়ে করতে বা কার্টুন ক্যারেক্টার দিয়ে যদি করতে করতে হ্যাঁ, আমি যদি কার্টুন ক্যারেক্টার কথা লাগতাম তাহলে হয়তো সে সে বুঝতে পারতো। তো এখন কথা হলো, আপনি যত করবেন তত আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে এরকম আপনি ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে দিতে পারবেন, ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন, এবং যে কোনো ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কাজ করে দিতে পারবেন। তো আমি একটা দিয়ে দেখালাম, bit.io। তো bit.io নিয়ে যদি আপনি বুঝতে পারেন, আপনি যে কোনো এআই নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি স্পেশালি আপনাদেরকে দুইটা কয়েকটা রেফার করব। একটা হচ্ছে bit.ai, একটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটের ক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে হবে সফটওয়্যারটা, এবং সফটওয়্যার দিয়ে আরো ফাস্ট করতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে কি, এটা ট্রাই করবেন ফ্লিকি, এটা করবেন ক্যাপুইং। ঠিক আছে? আমি বলতেছি ক্যাপুইং, তারপর হচ্ছে ফ্লিকি, তারপর ক্যাপকাট। আর যেটা আমি দেখালাম bit.ai, এটা তো আপনি আইও, এটা তো আপনি করবেনই। তো এটুকু ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা ডিপেন্ড করতেছে আপনারা কত বেশি, কত ভালোভাবে আপনারা এটাকে প্র্যাকটিস করবেন, এবং কত ভালোভাবে আপনি এআই কে বুঝাতে পারবেন। আপনার মনের যে কথাটা আছে, সেই মনের কথাটা এআই কে আপনি যত ভালোভাবে বুঝাতে পারবেন, এখানেই হবে আপনার সার্থকতা। এআই সবকিছু করে দেবে, কিন্তু আপনি কতটুকু বুঝাতে পারতেছেন, এটা হচ্ছে বিষয়। আপনার মনের যেটা আছে সেটা কিন্তু সরাসরি এআই বুঝবেন না। হ্যাঁ, আপনাকে সেটা ভাষা দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আপনাকে বলতে হবে। তো এটুকু ছিল আমাদের ক্লাস। আমি আজকে ক্লাসটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি ক্লাসের কোডটা বলতেছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন এটুকু নিয়ে। স্যার ভয়েস ওভার স্যার এআই বলতে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর বোঝায়? স্যার আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝাই। স্যার স্যার আজকে আমাদের ক্লাসটা ভয়েস একটু ওভার তাড়াতাড়ি শিখাবেন দিয়ে না দিন স্যার? স্যার। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু ভয়েস তাড়াতাড়ি ওভার স্যার, শিখাই দেন। ভয়েস ওভারটা কি? স্যার মানে এটা ছেলে তো হয়ে মেয়ের কণ্ঠ দেওয়া যাবে স্যার আসতেছে, এরকম? ওয়াটারমার্ক আসতেছে হ্যাঁ, মেয়ে এখানে স্যার। হয়ে আছে তো, ছেলে, ওই যে ভয়েস ওভার ছেলের কণ্ঠ। আছে তো। স্যার আমরা কি ওদের ওয়াটারমার্ক রিমুভ করতে পারবো? ওয়াটারমার্ক, হ্যাঁ পারবেন। আপনি এআই কে বলেন, ওয়াটারমার্ক কেন, ওয়াটারমার্ক তো এখানে আসবে না, এখানে তো কোনো ওয়াটারমার্ক স্যার আসবে না। ভিডিওর মধ্যে আসতেছে একটা ওয়াটারমার্ক স্যার আসতেছে। আজকে ক্লাসটা স্যার একটু ওদের তাড়াতাড়ি চ্যানেলের নাম আসতেছে আপলোড স্যার। করে দিন স্যার। হ্যাঁ, আসবে তো। এখন ওয়াটারমার্ক আপনি যদি প্রিমিয়ামটা কিনেন তাহলে আসবে না, ওদেরকে সার্ভিস চার্জ দিলে তাহলে আর আসবে না। স্যার ইউটিউবে আপলোড আর করার ওয়াটারমার্কটা থাকলেও তো প্রবলেম নাই, ওয়াটারমার্ক থাকলে তো প্রবলেম হবে না তো। স্যার ওয়াটারমার্কের জায়গায় যদি অন্য কোনো লোগো দিয়া তারপর ভিডিওটা আমি একটু এডিট কইরা বাবারে বাবারে, এত যদি দরকার নেই, আগে করেন, আগে করেন। ওয়াটারমার্ক থাকলে স্যার সব কিছু স্যার দেখেন, করেন না। ইন্টারন্যাশনাল ভিডিওর জন্য স্যার স্যার একটু ইন্টারন্যাশনাল আজকে ভিডিওর ভিডিওটা জন্য একটু আমি তাড়াতাড়ি কিভাবে এগুলো আপলোড করে ডাউনলোড দেন। করবো ওয়াটারমার্ক ছাড়া? হুম। ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে ইন্টারন্যাশনাল হলে কিনতে হবে। সহজ ভিডিওগুলো আমি কিভাবে ওয়াটারমার্ক ডাউনলোড করবো? ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হলে এটাকে কিনতে হবে। কিন্তু আপনি যেটা করতে পারেন, ভিডিওটা ডাউনলোড করে তারপর ওয়াটারমার্কটা মুছে দিতে পারেন। ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনি আরেকটা এআই তে যাবেন। ঠিক আছে? এই যে আপনি মনে করেন ভিডিওটা ডাউনলোড করছেন, ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক আছে। ওই আমাদের এই ভিডিওতে কি ওয়াটারমার্ক আছে? দেখি। স্যার জি তাহলে স্যার। ওই যে আপনার নিউজ চ্যানেল গুলার কি Welcome এইভাবে to my ওয়াটারমার্ক old-fashioned রিমুভ house. করে আচ্ছা, এখানে না? স্যার এই ভিডিওগুলো ক্যামেরা সাথে নিয়ে স্যার যে জায়গায় ওয়াটারমার্ক আছে ওই জায়গায় স্যার আমাদের অন্য কোনো লোগো দিলে হ্যাঁ, চলে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এই যে বিট শব্দটা আছে, এই ওয়াটারমার্কটা আপনি মুছে দিতে পারবেন।
অন্য জি স্যার, ওই এক্সাম্পল জায়গায় অন্য মানে কোনো এখানে লোগো টোগো দিলেই ফিলার হবে। করে দিলে মানে এখানে অন্য ভিডিও, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিডিও করছে অন্য অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে তো আপনি ওটাকে মুছে দিতে পারবেন, ঠিক আছে? অন্য ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে মুছে দিতে পারবেন। আবার আপনি ওইটার জন্য আপনার আলাদা আরেকটা এআই এআই আপনি খুঁজে নেন, যে লগো রিমুভ করা। হ্যাঁ, আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে যদি করেন সেটা কিছু কিছু বোঝা যাবে বা ওটা পুরোপুরি একুরেট হবে না, কিন্তু আপনি যদি এআই দিয়ে করেন, যে ওয়াটারমার্ক ওয়াটার মার্ক রিমুভ মার্ক রিমুভার এআই 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 ভিডিও এআই, ঠিক আছে? এই যে রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ভিডিও, এই যে পিকজোটা এখানে আছে তো, ওয়াটারমার্ক রিমুভ করার জন্য সিস্টেম, রিমুভ ওয়াটারমার্ক, ঠিক আছে? এই যে আমি এখানে আসলাম, সবকিছু সমাধান আছে, আপনি জাস্ট একটু সার্চ করতে পারলে সমাধান পেয়ে যাবেন। এই যে আপলোড ফাইল, আমি ভিডিওটা আপলোড করি। করা যাবে, এখন আপনারা বাকিটা করতে পারবেন, মানে এটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে করতে পারবেন রিমুভ করা, আবার আপনি ওটিও করতে করতে পারবেন। এআই দিয়ে করলে জিনিসটা একদম নিখুঁত হবে। Welcome to my Abul Fashion House, where এই যে আপনি এখান থেকে এআই দিয়ে এটাকে মুছে দিতে পারবেন। এটাকে তো মুছেও দেওয়া যাবে, ঠিক আছে? আবার ছেলে আপনি এটাকে একদম সম্পূর্ণভাবে কি ওয়াশও করে দিতে পারবেন। কিভাবে করবেন? every stitch tells a story and every fabric is a canvas. রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ওয়াটারমার্ক, রিমুভ সাইলেন্সর, ম্যাজিক কাট, এই যে কিছু কিছু জিনিস আছে আপনার ইয়াতে, এই আপনার আপগ্রেড করতে হবে। হ্যাঁ, মানে আপনার পেইড ভার্সনে নিলে আপনি এই জিনিসগুলো এখান থেকে করতে করতে পারবেন, ঠিক আছে? এটা আপডেট করলে আপনি করতে পারবেন। যাই হোক, আপাতত এরকম একটা যে কোনো একটা ইয়া দিয়ে ঢেকে দিলে আপাতত হবে। তো ঠিক আছে, আমি আজকের ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আমি ক্লাসের কোডটা বলতেছি, আমি ভিডিওটা আমি স্টপ করে দিই।